বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে তারপরে গলামারা গলামারা ওই মালিকটার সাথে ও তো একটা সেই ভালো যায় বটে। শিরোধার্য একটা রসিক, শিরোধার্য রসিক। আচ্ছা, তো সেই রসিককেও কিন্তু পরাজিত করেছে, সেটাও নাকি বলছে উল্টাই উল্টাই করেছে এই কাড়াই নাকি পাল্টে হয়েছিল। পাল্টি হয়েছিল। নমস্কার বন্ধুগণ, আজকে জানেন নাই যে আজকে হচ্ছে অঘ্রাণ সংক্রান্তির দিন। তো সেই সংক্রান্তির দিনে বিখ্যাত আপনার কাড়া লড়াই অনুষ্ঠিত আছে আপনার, যেটা হচ্ছে মিসিটি গ্রামে বংশীবাবুর আসর। তো সেই আসরের প্রথম 1 নম্বর কাড়ার প্রতিদ্বন্দ্বী এখন অলরেডি আগত হয়ে গেছে। তো সেই আগত কাড়া কেমন মৌসুমে আছে, কেমন কি ইনারা প্রস্তুতি নিয়েছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। নাম পরিচয়টা, আমার নাম আছে অজয় মাহাতো। হ্যাঁ। ঠিক আছে। হুম। গ্রাম পোস্ট গোলবেড়া, থানা জানা পুরুলিয়া। তো সবাই জানে অবশ্যই। সবাই জানে, তবু যারা হয়তো প্রথম দিকে আসছে এই কাড়া লড়াই জগতে তাদেরকে একটু নতুন 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 নতুন। তো আপনার কাড়া এখানে ক নম্বরে জোড়া আছে? 1 নম্বর। 1 নম্বর। আচ্ছা, তো 1 নম্বরে জোড়া হয়ে উনাদের কাড়াটা দেখেছেন? না, ওদের কারণ আমি দেখি নাই, তবে দেখেছি হয়তো যদি মোবাইলের মাধ্যমে। মোবাইল দিয়ে, তারপরে যদি আর দেখেছি আমি নেন দেখি। আচ্ছা, মানে দেখে শুনে জোড়া না দেখে জোড়া কি? অনেক ব্যাপার হচ্ছে, মানে যে পাশে আছে এরকম একটা যে দেখেছি এরকম, যেমন মোবাইলে দেখেছি হুম। এরকম একটা হয়েছে। আচ্ছা, তো কিরকম ভাবছেন জড়মেল কিরকম হয়েছে? জ্বর ঠিকই আছে, এরকম কোনো খারাপ নাই, হ্যাঁ। জ্বর শুদ্ধ ঠিকই আছে। আজকে পাবলিকে কিরকম ভাবছে, খেলা কিরকম দেখবে? ব্যাপার হচ্ছে যে এইসব জিনিসগুলো তো মানে কি বলবো, হুম। যে পুরো একদম শিওর তো বলাই যায় নাই। হুম। ঠিক আছে। হুম। এমন হয়ে যায় যে না কাটা শিওর লাগবে হুম। আর ভেঙা পালান দিল, হয় না? হয় হয় হয়, হ্যাঁ, অনেক তবে আশা আছে যে নাই লড়াই দেখা হোক। আত্মবিশ্বাস আসা হয়েছে। হ্যাঁ, যে একটু বিশ্বাস আছে যে খেলা দেখাবে কি। দেখাবে। হ্যাঁ, আর যাদের কাটা ভঙ্গা পালায় হ্যাঁ। সেটাও একটা ঠিক, যে ও তো আশা করি লড়বা লড়বে বলে নিয়ে জানে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। মালিকে খেলবো বলে নিয়ে আসে, হ্যাঁ। নাই তো অত খরচা করে ওই যে খেলে আনবে। ঘরে যদি জানতে যে ভঙ্গা পালাবে তাহলে তো আনতেই না, হুম। আবার রাখতে হবে। ঠান্ডা তারপরে আচ্ছা আচ্ছা, সবার একটা দৃঢ় বিশ্বাস থাকে যে খেলা দেখাবে কি নাকি, দেখাবে, সেইভাবে তৈরি আছে। সেইভাবেই। আচ্ছা, যেটা এরপরে যে রসিক আছে যিনি হয়তো কাড়াটা ছাড়বে, ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরবো। তো তারপর বলে থাকে, যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য এই আসরের। নমস্কার। নমস্কার। আচ্ছা, কাড়া কিরকম আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। হুম। আজকে আনার কোনো অসুবিধা? আনার পথে কোনো অসুবিধা নেই, বাঁধাবান্ধি করতে কিচ্ছু নেই, কিচ্ছু নাই, নর্মাল ভাবে। নর্মাল ভাবে। আমরা ইয়ার পূর্বে যেটা আমরা সাক্ষাৎকার তুলে ধরেছিলাম, দেখছি যে ভেড়া ঝুড়কে তাড়ি উদুনান দিয়েছে একবারে। হুম। তো সেরকম কিছু আজকে করে নাই? নাই নাই নাই। না, এই বলতে পারবে। হ্যাঁ সেটাই বলি, আজকে বলি এই তো সব বাঁধতে বিষয় না। অসুবিধা হয়েছে। সেদিন তো দেখছি যে বিশাল মানে ডাকছে, তো এত ছুটছে, হুম। বিরাট ছুটতেছিল কাড়াটা। তো কে ছাড়বে কাড়াটা? কাড়াটা আমিই ছাড়ি। আপনিই ছাড়বেন? হুম। আচ্ছা, তো আপনি যে ছাড়বেন তো আরেকটা তো সং চাই অবশ্য। আছে যে জয়, সং আছে। জয় আগে জয়, আর ধনঞ্জয়, আচ্ছা, ধনঞ্জয়, আর জয় কত সুন্দর আছে। জয় বিশাল আছে, নামে আমি মেল পিছন আছে, দিকে অজয় আছি। আর অজয় আছে। সত্যি তাদের সঙ্গে যেমন করে নাই হ্যাঁ। ভয়, মানে সকলে জয় একটা লাগেই আছে, তো নিশ্চিত হতে পারে জয়ও হতে পারে আর কি। আর অলরেডি তো আগে বলে দিচ্ছে বংশীবাবু যে কাড়া কব জয়ী মানে পরাজয়ের মুখ দেখে না আর কি। হুম। আপনার সত্যি বাস্তব এটা? বাস্তবে এখনো ইউটিউবে চ্যানেল করো, ওইটা পাবে। নির্মল মাহাতো ইউটিউব চ্যানেল বলে একটা সার্চ করো, দেখো কাড়াটার মানে শেষ লড়াই দেখতে পাবে। যেটা বীর কাড়াটা? বীর কাড়া। আচ্ছা, নির্মল মাহাতো। নির্মল মাহাতো বংশীবাবু যা বলে গেছে, কোনো মিথ্যা কথা বলেনি, মিথ্যা কথা বলেন নাকি? সঠিক কথাই বলেছে। তবে সেই সময় ইউটিউবের যুগ অতটা নাই, নাই। নাই ইউটিউব যুগ বলতে নাই, নাই, যদি থাকতো তাহলে সেটা যে সেইটা বুঝতে পারে, পর্দায় ভাসতে পারতো। পর্দায় ভাসতো। চেষ্টা হয়তো নির্মল মাহাতো ইউটিউব চ্যানেল সার্চ করো, দেখো। আচ্ছা, তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনার নাম পরিচিতিটা বলুন একটু। সন্তোষ কুমার মাহাতো, গ্রাম পোস্ট গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা, তো কিরকম এই অজয় বাবুর কাড়া কিরকম দেখছেন? খুব ভালো, ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ, তবে খুব ভালো বলতে আমাদের মানে লড়াই ভালো, কিন্তু শারীরিক দিয়ে ভালো নাই, লোকে বলবে রোগা কাড়া। রোগা কাড়া? হ্যাঁ, আমরা বলবো লোকের কাছে। বলমান সেরকম তৈরি করতে পারেন নাই? নাই, যা আছে দেখতেই পাচ্ছ। মানে তাহলে কি মানে যত্নের অভাব আছে? অজয় বাবু কি যত্ন করে নাই কাড়া? না খাবার দাবার কোনো? সবই করা হয়, তবে সেই মতো লোকের মতো হাই ভোল্টেজ খাওয়া নাই লোকের হাই মতো। ভোল্টেজ দেওয়া হয়নি নাকি? নাই, এইভাবেই যা থাকে যা থাকবে এটাই। আচ্ছা, নরমাল ভাবে। নর্মাল ভাবে আচ্ছা, খাওয়া দাওয়া সবই আছে, না বলে নাই। আচ্ছা, তো
তো এই খেলাটা কতবার খেলা হয়েছে? বা তিনেক নতুন কাড়া তো বা তিনেক খেলা হয়েছে। তিনবার। তিনবারের মধ্যে কি রেজাল্ট? নাই হারে। এখনো হারে নাই। হারে নাই। জবার খেলেছে, জয়ী আছে। হ্যাঁ জয়ী হয়েছে। আচ্ছা, তা কার কার সাথে খেলেছিল আপনার? এই চিপি দাতে একবার কার সাথে খেলেছিল ওটা? মনোজ বাবুরি। মনোজ বাউরি। হুম। আচ্ছা, বাহ, মানে ছড়ান সুনাম দেওয়া। ধন্য রসিক উনিও আছে আর কি। হুম। মানে পুরুলিয়ার একেবারে যেটা টাউন হ্যাঁ, সেই টাউনে আছে বসতি। সেই মনোজ বাউরি ওয়াকে বলি হারি। বলি হারি সত্যিকারে। হ্যাঁ? হ্যাঁ, টাউনে যে রাখিছে 3টা কাড়া, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো সেই কারা রসিকের সাথেই লাগিয়েছিল আর কি আপনার চিপি দাতে। হ্যাঁ। আর তারপরে তারপরে আবিদ আনসারি। আবিদান সারি হ্যাঁ মুক্তাপুর। মুক্তাপুর। হুম। আচ্ছা, ওনার সাথে গ্রামে হয়েছিল। ওটা গ্রামে গ্রাম হয়েছিল। testing? ওটা মানে ছাড়াছাড়ি। ম্যাচেই বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে তারপরে গলামারা। গলামারা। ওই মালিকদার সাথে। ও তো একটা সেই ভালো যায় বটে। শিরোধার্য একটা রসিক, শিরোধার্য রসিক। এখন 3 নম্বরে তো নরসিংহ তো। আচ্ছা, তো সেই রসিককেও কিন্তু পরাজিত করেছে, সেটাও নাকি বলছে উল্টাই উল্টাই করেছে এই কাড়াই নাকি পাল্টে হয়েছিল। পাল্টি হয়েছিল। কোনো কারণে হয়ে গেছে। তো আজকের আসরে দেখা যাক যে কি দিচ্ছে রেজাল্ট, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে আমরা তুলে ধরবো। তো প্রাইজ কিরকম আছে কাড়াই? প্রায় 51,000 আছে। 51,000 আছে। আচ্ছা, ওটা জয়ী হলে না মানে বাঁধলে ওটা বান্ধলে। বাঁধলে। আচ্ছা, তো ওটা আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে সেটা তুলে ধরবো। এখন আমরা তো পৌঁছাইছে, কমিটি এখন আসে না, আসরে ঢুকলে হয়তো কাড়া ঢোকার আগে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জয়। এটা আচ্ছা জয়। হ্যাঁ। তো জয় বাবুর কাছ থেকে 2-4টা তুলে ধরি বক্তব্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকে আপনি কাড়া ছাড়বেন নাকি? হ্যাঁ, আজকে সঙ্গে সঙ্গে যাবো এদের। ইয়ার পূর্বে কতগুলো কাড়া ছাড়া হয়েছে আপনার? কাড়া মানে ওই আগে যেটা ছিল সেটা সঙ্গে থাকতে দেবো, আমি কাড়ার সঙ্গে জাতি নেই, মানে ওই জাতি। তারপরে আর ওই অযোধ্যা থাকতো আর থাকতো, তখন তো আর পিছান দিতেন। পিছাই মানে আসল তো অত লোককে ঢুকতে দিত না। হ্যাঁ। এখন তো নাই 3 লোকের এলাও হয়েছে, তখন তার অত লোকের এলাও নাই, তখন 2 লোক। তখন 2 লোক। আচ্ছা আচ্ছা, তো আজকে ঢুকে যাবেন না? হ্যাঁ, আজকে ঢুকে যাবো। আচ্ছা, তো ইয়ার পূর্বে কাড়াটা একবার ছাড়াছাড়ি করেছিলেন ঘরে? আর হ্যাঁ, ছাড়িয়েছি। বাগাল করা হয়? হ্যাঁ, যাই সঙ্গে সঙ্গে টুকটাক। মানে মালিক বলে চিনবে কেন? আরামসে। ইয়ার সেরকম কোনো ব্যাপার নেই, যে যাবে আচ্ছা, যে যাবে। যে যাবে, মারা কোনো নেই? অসুবিধা না। আচ্ছা আচ্ছা। মারামারি নেই, আমাদের যেমন নর্মাল সেমন কাড়া নর্মাল। আমাদের অত ওই মানে ইউটিউবে বাড়তি গল্পও নাই, আর এই লোককে ছোট বড় বলার দরকারও নাই। না না, যা সে তো করবে অবশ্যই। কাড়াই করবে, আমরা লড়াই তো আর কোনো হবে নাই। না না না। তাই না? এটা কাড়াই করার ব্যাপারেও বটে, আর কারণ একটা সুনাম ধন্য রসিক হয়ে এরকম বলাটাও ঠিক না। বলাটা উচিত নাই। কারণ চারিদিকে এমনিতেই নাম জানে, হয়তো হ্যাঁ। অনেক রসিক কি বলবো মানে ইউটিউব পর্দাটা একটু গরম করার জন্য হয়তো হ্যাঁ, অনেক কিছু বলে থাকে। অনেক কিছু বলে ফেলে, তো এইরকম গরম তরম নাই দাদা আমাদের। হুম। লোকের সঙ্গে ওই ছোট বড় ভাষা বলতে পারি কারো উপরে আচ্ছা, ওপেন চ্যালেঞ্জও নাই। না। আচ্ছা, তো এখানে যদি আপনারা জয় বা পরাজয় যে কোনো তো একটা ঘটবে, হ্যাঁ। তারপরে একটা আপনাদের নাকি একটা শহীদ আসর আছে আপনার হ্যাঁ, যেটা একটা আছে। কাড়াটার, হুম। তো সেটা করা হবে না? ওইটা একটু আলোচনা করে লিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, হর মাইন্ড করা যাবে না, কিন্তু এখন জানে যথেষ্ট লোকে যে সময়ও ওই আছে। দিনটা একটা বটে হ্যাঁ। ধরা বাঁধা দিন একটা আছে আর কি। তো মানে এটা জয় হোক পরাজয় হোক, মানে আপনার গ্রামের আসর থাকবে না হ্যাঁ, থাকবে? থাকবে থাকবে। আচ্ছা, চেষ্টায় আছে। মানে যদি আসর হয় গ্রামে তাহলে এটা থাকবে কি, হুম। জয় হোক পরাজয় হোক জয় হোক পরাজয় হোক, যেটাই হোক নাকি? হুম। আর এটা 1 নম্বর না আলাদা? এটাই 1 নম্বর। এটা 1 নম্বর হোক। আচ্ছা, সমস্ত বিবরণ আপনারা জানতে পেলেন এবং শুনতে পেলেন এই অজয় বাবুর কাড়া। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এরপরে আপনারা দেখতে থাকুন সেই গোলবেড়া অজয় বাবুর কাড়া বর্তমানে কিরকম আছে। নমস্কার, ধন্যবাদ। ঠোঁটে ঠোঁট পালিশ, দেখো বুড়ি মায়ার ঠোঁটে ঠোঁট পালিশ, নীলে বয়সটা হলো 40। কেমন দেখা যায় কিন্তু কি আর 20 বছর বয়স হয়ে গেছে, বয়সটা